হ্যালো ভিউয়ার্স, আমি হচ্ছে 𝐴𝐴, আপনারা দেখছেন 𝐴𝐴 টিউটোরিয়াল। আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা নিট 2024-এ যে অ্যাপ্লিকেশন করতে গেলে কী কী ডকুমেন্টস আমাদের লাগবে, প্লাস আমাদের কী কী আপলোড দিতে হবে, আর আপলোড দিতে গেলে সাইজটা কী রাখতে হবে। চলুন আজকে আমি লাইভ করে দেখাবো যে কী কী প্রসেস আছে। চলুন, তার জন্য আমাদের কিন্তু আমাদের এই নোটিফিকেশনটা ওপেন করব। এই নোটিফিকেশনের লিঙ্ক আমি কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাপ নাই, ওখান থেকে আপনারা চলে যাবেন। দেখুন এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা আমরা দেন সিম্পল কপি করব। এই লিঙ্কটা কিন্তু নেবেন না, এই লিঙ্কটা কিন্তু আবার বলছি, এই লিঙ্কটা ভুল আছে একটু, এই এনআইসির জায়গায় এসি হবে। এখন দেখুন এনটিএ এসি আছে কি না, এখানটায় এনআইসি করে দিয়েছে। আমরা এই লিঙ্কটা কপি করব, কপি করলাম, পেস্ট করলাম, এন্টার করব। ওপেন হয়ে গেছে। এখান থেকে আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করব, দেন নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে ক্লিক করব। এখানটায় আমাদের যে ইনফরমেশনটা দিয়েছে সেটা কিন্তু ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে নিয়ে ভালো করে গো থ্রু করে নিতে পারো তোমরা, ইংলিশ অথবা হিন্দিতে, যারা যেটা কমফোর্টেবল ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজে। এখানে সব কিছু A to Z নিয়মাবলী যা যা আছে সব কিছু এখানে বলে দিয়েছে। তারপরে কিন্তু এগ্রি করে তোমরা কিন্তু কন্টিনিউ করতে পারবা। চলুন আমরা নিচে আসছি। দেখুন এখানটায় কার কত টাকা চার্জ লাগবে সেটা বলে দিয়েছে। সব থেকে কম চার্জ 1000 টাকা এসটি এসির জন্য, জেনারেল হচ্ছে 1700, আর এদিকে ওবিসি আর পিডব্লিউ হলো 1600। দেখুন আপনার আধার কার্ড দিয়ে করতে পারেন। এখানটায় তোমরা যারা অ্যাপ্লাই করবা, যাদের আধার কার্ড ঠিকঠাক আছে তারা আধার কার্ড দিয়ে করতে পারো, অথবা ডিজিটাল লকার দিয়ে করতে পারো, অথবা হচ্ছে একাডেমিক ব্যাংক ক্রেডিট এবিসি আইডি থাকে তা সেটা দিয়ে করতে পারবা, অথবা হচ্ছে কি তোমার পাসপোর্ট দিয়ে করতে পারবা, আর না হলে প্যান কার্ড দিয়ে। যারা আধার কার্ডের নাম ভুল টুল থাকতে পারে হয়তো, বা আধার কার্ডের প্রবলেম আছে বা মোবাইল নাম্বার লিঙ্ক নেই, তারা কিন্তু প্যান কার্ড দিয়ে করতে পারো। চলো আমি আধার নাম্বার দিয়ে করব। এখানটা আধার নাম্বারটা দেবো। তারপর দেখুন আধার নাম্বার ডাজ নট হ্যাভ এ মোবাইল নাম্বার। আচ্ছা, মোবাইল নাম্বার লিঙ্কই নেই। যাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক নেই তাদের কিন্তু আধার কার্ড দিয়ে হবে না, তারা কিন্তু প্যান কার্ড দিয়ে বা অন্য কোনো ডকুমেন্টস দিয়ে করবা। তো তার জন্য কিন্তু আমরা প্যান কার্ড দিয়ে করছি, অথবা পাসপোর্ট দিয়ে করলেও হবে, প্যান কার্ড দিয়ে করবো। প্যান কার্ডটা কিন্তু আপনারা আপডেট করা লাগবে। মানে অনেকের প্যান কার্ড থাকে মাইনর প্যান কার্ড দিয়ে করবেন না। মাইনর প্যান কার্ড দিয়ে যদি আপনি অ্যাপ্লিকেশন করে থাকেন তো অ্যাপ্লিকেশন হয়ে যাবে, কিন্তু প্যান কার্ডটা কিন্তু আপডেট করে নিতে লাগবে। কারণ যখন আপনি যাবেন এক্সাম হলে তখন কিন্তু আমার ছবি থাকবে না, ছবি না থাকলে তখন প্রবলেম হবে। ওই জন্য প্যান কার্ড যারা দিচ্ছেন তাদের প্যান কার্ডে যেখানে ছবি থাকে সেটা দেখে নেবেন, যেন মাইনর প্যান কার্ড না হয়। আচ্ছা, ক্লিক হার্ড টু প্রসেস করলাম। এখানটায় আমরা কিন্তু ক্যান্ডিডেট নেম দেব। ক্যান্ডিডেট নেম ওই স্কুল সার্টিফিকেট পেয়ে যাবেন মাধ্যমিকে। ক্যান্ডিডেটের নাম, তারপর কী বলছে গার্জিয়ান নেম, তারপর বলছে মাদার অথবা গার্জিয়ান নেম। আবার মানে দ্বিতীয়টা কী বলছে ফাদার অথবা গার্জিয়ান নেম, থার্ড মাদার অথবা গার্জিয়ান নেম। আচ্ছা, এখানটা আমি সেম দেবো, গার্জিয়ান নেমে দিলে, মাদার নাম দেবো না, গার্জিয়ান নেমে দেবো। আপনার চাইলে মায়ের নামও দিতে পারেন। অ্যাজ পার ক্লাস 10 সার্টিফিকেট অথবা মার্কশিটে থাকতে হবে এই নামটা, তাহলে গার্জিয়ান নামে দেওয়া ভালো। কেন আমি দিতে যাবো মায়ের নাম তো থাকে না, সার্টিফিকেট প্রবলেম হতে পারে। জেন্ডার আপনি চয়েস করে নেবেন, মেল ফিমেল থার্ড জেন্ডার যার যেটা আছে জেন্ডার চয়েস করার পর কী বলছে ন্যাশনালিটি, সেটা ইন্ডিয়ান হবে। আইডেন্টি টাইপ, তারপরে আইডেন্টি নাম্বার। আইডেন্টি টাইপ হচ্ছে আপনি এখানটায় কী দেবেন, আপনার হচ্ছে ভোটার কার্ড দিতে পারেন অথবা প্যান কার্ডও দিতে পারেন। ইন্ডিয়ান দেব, সরি এটা ইন্ডিয়ান হবে, অবশ্যই এটা ডিস্টার্ব করছে একটু, ইন্ডিয়ান করলাম, ওকে। দেন আমি প্যান কার্ড দিয়ে দেবো। আইডেন্টি টাইপ প্যান কার্ড অথবা ভোটার কার্ড, তাহলে ভোটার কার্ড দিতে পারেন। ভোটার কার্ড মানে এপিক কার্ড যেটাকে বলছে সেটাকে ভোটার কার্ডই বলে। আচ্ছা, তারপরে আমরা এখানে অ্যাড্রেসটা লিখে দেবো। তারপরে এখানে পোস্ট অফিসটা দিয়ে দিতে পারেন, পিএইচ দিয়ে দেবেন। তারপর হচ্ছে দেন আপনার হচ্ছে কান্ট্রি ইন্ডিয়া, স্টেট ওয়েস্ট বেঙ্গল, আপনার ডিস্ট্রিক্ট, যেমন আমার ডিস্ট্রিক্টের নাম হচ্ছে উত্তর দিনাজপুর, কিন্তু এখানে দিনাজপুর উত্তর আছে, সেটা আপনি দেখে নেবেন, কোনো ব্যাপার না। আচ্ছা, মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবো। এই নাম্বারটা হচ্ছে স্টুডেন্টের নাম্বার, যে অ্যাপ্লাই করছে তার নাম্বার, মানে অ্যাপ্লিক্যান্টের নাম্বার এক কথায়। তারপরে কনফার্ম মোবাইল নাম্বার করবো, সেম নাম্বারটাই দেবো আবার। আচ্ছা, এখন হচ্ছে স্টুডেন্ট ইমেল আইডি, অর্থাৎ ক্যান্ডিডেটের ইমেল আইডি, যে অ্যাপ্লিক্যান্ট আছে তার ইমেল আইডি।
দেন কনফার্ম ইমেল আইডি সেম ওটাই। আচ্ছা পেস্ট হবে না, তো আবার টাইপ করে দিচ্ছি। দেন অল্টারনেট ফোন নাম্বার, এই ফোন নাম্বারটা বাইরে কারো দিয়ে দেবেন, আপনার রিলেটিভের মধ্যে বাবা ভাই যার আছে দিয়ে দেবেন। পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। আমি পাসওয়ার্ডের এক্সাম্পল বলে দিচ্ছি। পাসওয়ার্ড হচ্ছে India@123, ইন্ডিয়ার আই বড় হাতের, বাকিগুলো সব ছোটো হাতের দিবেন, মানে স্মল, বাকি সব স্মল, শুধু ক্যাপিটাল হবে আইটা, এইভাবে করে দিবেন। India@123 দিলেই হবে, বা 73 দেবেন, যা ইচ্ছা দেবেন। দেন আমরা হচ্ছে এখানটা ভেরিফাই করে নেব আমার ফর্মটা ঠিক হলো কি না। নাম মিলাবো, ডেট অফ বার্থ মিলাবো, দেন ফাদার নেম অথবা গার্জেন নেম অথবা মাদার নেম গার্জেন নেম, প্যান কার্ড নাম্বারটা, অ্যাড্রেস সব ঠিকই আছে, নেম ওকে ঠিকই আছে, গার্জেন নেম ঠিক আছে, ঠিকই আছে, জেন্ডার ঠিক আছে, অ্যাড্রেস ঠিক আছে, মোবাইল নাম্বার ঠিক আছে। ওকে, দিয়ে আমরা আই এগ্রি করে সাবমিট ওটিপিতে ক্লিক করলাম, ওটিপি যাবে। মোবাইল নাম্বার, আপনার যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারে, না সরি ইমেল আইডিতে যাবে, এই ওটিপিটা ইমেল আইডিতে যাবে। আপনার যে ইমেল আইডি দিয়েছেন সেই ইমেল আইডি চেক করুন, ইনবক্সে চলে গেছে ওটিপি দেওয়ার পরে সাবমিট হয়ে যাবে। দেন আপনার হচ্ছে কিন্তু ইমেল আইডিতেই কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশান নাম্বার চলে যাবে, ওই অ্যাপ্লিকেশান নাম্বার পাসওয়ার্ডে চলে যাবে। পাসওয়ার্ডটা যেটা আপনি ক্রিয়েট করেছিলেন সেটা হচ্ছে পাসওয়ার্ড, অ্যাপ্লিকেশান নাম্বার দিলাম, পাসওয়ার্ড দিলাম, ক্যাপচার দিয়ে লগ ইন। ক্যাপচারটা ভুল হচ্ছে 6449। আচ্ছা ওকে, হয়ে গেছে। এবার আমরা বাকিগুলো কমপ্লিট করব। এখানটায় আমরা দেবো এমার্জেন্সি নাম্বার, অর্থাৎ বাড়ির নাম্বার দিয়ে দেবেন, গার্জেনের নাম্বার, এমার্জেন্সি মেল আইডি, এটা বাড়ির ইমেল আইডি দিয়ে দেবেন গার্জেনের। গার্জেনের ইমেল আইডিটা দেখেন, একটু দেখে নিয়ে টাইপ করছি। আচ্ছা, এমার্জেন্সি ইমেল আইডি আলাদা দেবেন। অল্টারনেট ইমেল আইডি, অল্টারনেট ফোন নাম্বার, এগুলো সবসময় কিন্তু স্টুডেন্টের পার্সোনাল যেটা আছে সেটা দেবেন না, এক্সট্রা ইমেল আইডি দেবেন, সেটা ভাইয়ের হোক বাবার হোক যারই হোক দেবেন। দেন ওবিসি থাকলে ওবিসি সিলেক্ট করবেন, ইনকামটা সিলেক্ট করবেন, আপনার ইনকাম কতর মধ্যে হচ্ছে। আপনার যদি ডিজেবল থাকেন সেটা ইয়েস করবেন, না থাকলে নো করবেন। আচ্ছা, প্লেস অফ রেসিডেন্স, আপনার গ্রামের যদি এরিয়া হয় তাহলে রুরাল হবে, রুরাল মানে গ্রামীণ এরিয়া, আর আরবান মানে শহরীয় এরিয়া। যেহেতু আমার গ্রামীণ এরিয়া তাই আমি রুরাল সিলেক্ট করলাম। দেন আচ্ছা, আপনার প্রিপারেশনটা কীভাবে হচ্ছে, সেলফ স্টাডি, আপনি যদি নিজে পড়াশোনা করছেন তাহলে সেলফ স্টাডি, অনলাইন কোচিং হলে অনলাইন কোচিং, ইন্ডিভিজুয়াল টিউশন মানে পার্সোনাল যদি টিচার থাকে তো ইন্ডিভিজুয়াল টিউশন থাকবে। কান্ট্রি অফ রেসিডেন্স ইন্ডিয়া হলো, আর ড্রেস কোড আমরা নো করবো, যেহেতু আমরা হচ্ছে নেটের রুলস অনুযায়ী আমরা ড্রেস কোড পরবো, তার জন্য নো হবে। আচ্ছা, ক্যাপচার কোড দিয়ে আমরা আই এগ্রি করে সাবমিট করব। সেভেন নেক্সট করলাম, PwD কিনা ওকে করলাম। দেন হচ্ছে মিডিয়াম ইংলিশ করলাম, ফার্স্ট চয়েস নিচ্ছে মালদা, সেকেন্ড চয়েস নেব হচ্ছে আমি শিলিগুড়ি, যার যেখানটা নিয়ারেস্ট হবে সেখানে নেবেন, শিলিগুড়ি ওকে। ফাদার অথবা গার্জেন হচ্ছে অকুপেশন, আচ্ছা মাদার অথবা গার্জেন অকুপেশন, ক্যাপচার কোড, সাবমিট। আচ্ছা, 2005 স্ট্যাটাস, মাধ্যমিক পাস 2020-20 আচ্ছা, আপনার যদি স্কুলটা যদি গ্রামীণ হয় তো রুরাল দেবেন, না যদি শহরের হয় তো আরবান দেবেন। দেন গভর্নমেন্ট স্কুলের ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম, স্কুলের বোর্ড সিলেক্ট করব, স্কুলের বোর্ড ওয়েস্ট বেঙ্গল বোর্ড। দেন স্কুলের নেম অ্যান্ড স্কুলের অ্যাড্রেস, তারপরে স্কুলের পিন নাম্বার দেব, আর তারপরে কিছু রোল
রোল নাম্বারটা সবসময় মনে রাখবেন, রোল নাম্বার যখনই আমরা দেবো কিন্তু রোল আর নাম্বারের মধ্যে কোনো স্পেস হবে না। আচ্ছা স্কুলের নামটা লিখি আগে, নাম দিলাম অ্যান্ড স্কুলের অ্যাড্রেসটা দেখিনি তো কী আছে, স্কুলের অ্যাড্রেসটা পিন নাম্বারটা নিলাম, পিন নাম্বার দিয়ে দেবো, স্কুলের অ্যাড্রেসটা কপি করে পেস্ট করব। আচ্ছা এখানটায় যেগুলো অ্যালাউ নাই সেগুলো তুলে দেবো কমাগুলো। আচ্ছা দেন হচ্ছে রোল নাম্বারটা দেবো আমরা, রোল নাম্বারটা হচ্ছে কোনো স্পেস দেবো না, রোল আর নাম্বারের মাঝে কোনো স্পেস হবে না, কন্টিনিউ লিখবো। দেন পার্সেন্টেজে আমরা রেজাল্ট মোডটা পার্সেন্টেজে নেব, টোটাল মার্কস 700, অপটেন যেতে সেটা দিলাম, অটোমেটিক পার্সেন্টেজ চলে আসলো। ক্লাস 11-এ পাস আউট, যারা 11 পাস করে নিয়েছেন তাদের 11-এর হচ্ছে পাসিং ইয়ারটা দেবেন। যারা মাধ্যমিক এবছর দিচ্ছেন বা দিলেন 24-এ, যারা মাধ্যমিক দিলেন উচ্চ মাধ্যমিক মাধ্যমিক উচ্চমাধ্যমিক, যারা 24-এ উচ্চ মাধ্যমিক তোমরা দিলে এইচএস কমপ্লিট করলে রেজাল্ট এখনও পর্যন্ত হয়নি, তারা কিন্তু ক্লাস 12-এরটা এপিয়ারিং করবেন। শুধু মাধ্যমিক আর 11-এর রেজাল্টটা এখানটায় পুট করতে হবে ইনফরমেশন। আর যারা আগেই পাস করেছে, যারা 2024-এর আগেই পাস টেস্ট পর্যন্ত যারা হচ্ছে দিয়ে দিয়েছে, তারা কিন্তু মাধ্যমিক 11 প্লাস 12 এই তিনটাই কোয়ালিফিকেশান আপনাদেরকে ইনফরমেশন এখানটা পুট করতে হবে। শুধু যারা এবছর 24-এ যারা এইচএস দিল তাদের শুধু 11-12-এর ইনপুট করতে হবে, বাকি সবারই কিন্তু সবগুলো ইনপুট করতে হবে। কারণ ওদের তো রেজাল্ট বাড়েনি, ওদের রেজাল্ট কী করে দেবে, ওরা এপিয়ারিং করবে। এপিয়ারিং মানে এখন রেজাল্টের ওয়েটিং যারা তারা এপিয়ারিং বলে। আচ্ছা রোল নাম্বার, এখানে রোল নাম্বারটা হচ্ছে আবার সেম, রোল আর নাম্বার যেটা থাকবে সেটা দিয়ে দিবে। আচ্ছা রোল নাম্বার তো হবে না তো সম্ভব, ক্লাস 11-এ ক্লাসের রোল যে থাকে সেটা দিয়ে দেবেন চাইলে পরে, অথবা রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেবেন। আপনার ক্লাস 11-এ তো রেজিস্ট্রেশন অবশ্যই হয়ে যায়, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিয়ে দেবেন, সবথেকে ভালো হবে। দেন রেজাল্ট মোডের জায়গায় রেজাল্ট মোড আবার পার্সেন্টেজ সিলেক্ট করব। আচ্ছা রোল নাম্বার যেহেতু পাচ্ছি না তো আমরা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেবো। আপনার ক্লাস 11-এর মার্কশিটে দেখবেন স্কুল থেকে যে মার্কশিট দিয়েছে সেখানে যদি রোল নাম্বার থাকে তো দেবেন, যদি না থাকে তো রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেবেন। দেন রেজাল্ট মোড পার্সেন্টেজ, টোটাল মার্কস 500, অপটেন 431। আচ্ছা পাস, এই দেখুন 12-এরটা কিন্তু পাস হয়ে, যেহেতু পাস করেছে আগেই তাই পাস করলাম, যদি 22-এ পাস করেছে তো পাস, আর যদি 24-এ হতো তাহলে কিন্তু পাস, তাহলে কী হতো এপিয়ারিং করতে হতো। যেহেতু স্কুলটা হচ্ছে টাউনের স্কুল তাই আমি আরবান করছি। আচ্ছা এখানে স্কুলের নাম আবার দিব, পিন নাম্বার দেব, রোল নাম্বার দেব। ক্লাস 12 যেহেতু মিড পেয়ে গেছে তাই কিন্তু রোল নাম্বারটা কিন্তু অবশ্যই বার হয়ে যাবে। রোল আর নাম্বারটা আমরা একসঙ্গে পুট করব, কোনো স্পেস দেব না, সেম। আচ্ছা স্কুলের নামটা ফুল নাম দিয়ে দিই, শর্টকাট দিয়েছিলাম। উচ্চ মাধ্যমিক 500, অপটেন মার্কস 398 দিলাম। এবার হচ্ছে ইংলিশে টোটাল মার্কস 100, সবগুলো 100। আচ্ছা মার্ক অপটেন ইংলিশে পেয়েছে 81, কেমিস্ট্রিতে পেয়েছে হচ্ছে 74, ফিজিক্সে পেয়েছে 63, বায়োলজিতে পেয়েছে 80 পুরোপুরি। দেন ক্যাপচার কোড দিয়ে আই এগ্রি করে 7 নেক্সট। আচ্ছা টুইন যমজ ভাই বোন যদি থাকে এক্সাম দিচ্ছে তাহলে ইয়েস হবে, আর না হলে নো হবে। তারপর কী বলেছে, তুমি কতবার নেট এক্সাম দিয়েছো, 2বার, যদি দিয়ে থাকো তো ইয়েস হবে, এর আগে এক্সাম না দিলে নো করবা। আর ওটা ইয়েস করলে কিন্তু এটা কতবার দিয়েছেন আপনি সেটা দিবেন পেপার। যদি 7 কন্টিনিউ করলাম, এখানটা আমরা ইমেজ আপলোড করব। ইমেজ কিন্তু সবসময় বলছি, ইমেজ আপলোডের সময় বারবার খেয়াল করবেন, যেখানটায় ইমেজ আপলোডের জায়গা সেখানে ইমেজ আপলোড করবেন, যেখানে সিগনেচারের জায়গায় সিগনেচার আপলোড করবেন। ভুলবশত যদি আপলোড হয়ে যায় তো আপনি আবার রিআপলোড দেবেন, ঠিক হয়ে যাবে, ওটা চাপ নেই। সাবমিট দেওয়ার আগে পর্যন্ত আপনার সময় হাতে থাকে ঠিক করার। ওকে করব। পোস্টকার্ড সেভ করে রেখেছি, পোস্টকার্ড দিয়ে দিলাম আপলোড। এখানটা হবে আমার থাম্ব ইমপ্রেশন, বা হাতের ডান হাতের যে 10টা আঙুলের ফিঙ্গারের থাম্ব নিয়েছি সেটা আমরা এখন আপলোড দেব।
ইমেজ, পোস্টকার্ড ইমেজ অ্যান্ড থাম 200 কেবির মধ্যে, আর সিগনেচারটা কিন্তু মাত্র 30 কেবির মধ্যে। মোবাইল নাম্বার ভেরিফাই করব ক্যাপচার কোড দিয়ে, সেন্ড ওটিপি চলে এসছে, ওটিপি পুট করব, দিয়ে ক্যাপচার দিয়ে আমরা ভেরিফাই ওটিপি করব। ভেরিফাই ওটিপি হয়ে গেল। এবার নিচের দিকে আসবো, ভেরিফাই হয়ে গেল। দেন আমরা ফাইনাল সাবমিটে ক্লিক করব। নাম ঠিকই আছে, ডেট অফ বার্থ ঠিকই আছে, আপনার সব চেকবক্স করে দিতে হবে। এখানটায় এগ্রি করে দিন সব কিছুতে। করে দেওয়ার পরে আমরা এখানটায় ফাইনাল সাবমিটে ক্লিক করব। আমরা এখানটা পেমেন্ট করব। আপনার যে কোনো প্রসেস দিয়ে পেমেন্ট করতে পারেন, সেটা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড। আমি নেট ব্যাঙ্কিং ইউজ করি, নেট ব্যাঙ্কিং থেকে পেমেন্ট করব। লগইনে ক্লিক করব। পেমেন্ট দেওয়ার সময় আপনার নামটা অবশ্যই এখানটায় বারবার ভেরিফাই করে নেবেন। নাম যদি ভুল হয় কিন্তু টাকা কিন্তু আপনার চলে যাবে। তো নামটা আমরা অবশ্যই কিন্তু এখানটায় খেয়াল করব। দেন আমরা কনফার্ম করব। ওটিপি সিকিউরিটি কোড থাকলে সিকিউরিটি কোড দিয়ে দেবো। ওটিপি দেওয়ার পরে পেমেন্টটা সাকসেসফুল হওয়ার পরে এখানটায় কিন্তু টাইম দেবেন মোটামুটি 1 মিনিটের মতো, কারণ পেজটা পেমেন্ট হওয়ার পরে কিছুক্ষণ টাইম নেয়, কারণ পেমেন্টটা হওয়ার পরে সাকসেস হয়ে যায়। পেমেন্ট সাকসেস দেখাচ্ছে কি না, এখন রিডিরেক্ট এই পেজটাকে রিডিরেক্ট করে কিন্তু আমাকে আবার আগের পেজে নিয়ে চলে যাবে অটোমেটিকলি। তখন নিচে লেখাও আছে 25 সেকেন্ড টাইম দিয়েছে, 25 সেকেন্ডের মধ্যে অটোমেটিক চলে যাবে। ম্যাক্সিমাম 1 মিনিট দিতে পারে, নেটের জন্য স্লো হতে পারে। 1 মিনিটের মধ্যে তো অটোমেটিক ভেরিফাই নিয়ে নেবে। দেখুন পেমেন্ট সাকসেসফুলি ভেরিফাই হয়ে গেছে। এবার আমার প্রিন্ট আউটের পালা। গো টু ড্যাশবোর্ড, অ্যাপ্লিকেশন, ডাউনলোড অ্যাপ্লিকেশন। আমার পিডিএফ এখন বার হয়ে গেল। এই হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনের প্রসেস। যাই বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ টাটা, বাই বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।